প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টির দীর্ঘদিন যাবৎ যারা করতেন আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতেন, মাঝখানে মান অভিমানকে চলে গেছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান জনাব তারিক কাজী ফিরোজ রশিদ, চেয়ারম্যান এদাব হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং প্রেসিডেন্ট সদস্য সেন্টু এবং আমাদের সাবেক মহাসচিব দীর্ঘদিনের সবচেয়ে বেশি লং টাইম প্রায় 16 বছর যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন, আমাদের কো চেয়ারম্যান আমার বন্ধু মুক্তিযোদ্ধা জনাব এম রুহুল আমিন হাওলাদার সহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে, আমাদের জহির আছেন, বাবাই আছেন, আমাদের আরিফ আছে, মাসুর মাওলা আছে, মাহমুদ আছে, জসিম আছে, তারপর নাজমা আছে এবং আমাদের অনেকে বাবাই আছে, অনেকে আছে, আমাদের মধ্যম শরীরে অনেক নেতৃবৃন্দ আছেন, সবার নাম আমি এখন বলতে পারছি না। তবে আমরা যেহেতু এটা খুব জরুরি মানে বিকৃত অর্থাৎ কম সময় নেই আজকের এই কনফারেন্সটা আহ্বান করেছি, তাই আমাদের অনেক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই, অনেকে ঢাকার বাইরে আছেন সেই জন্য তারা আসতে পারেন নাই, নাহলে আরও অনেকেই আসতেন। আমি এখন আজকের এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখার জন্য যিনি মূল বক্তব্য রাখবেন আমাদের দলের সিনিয়র কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনাদের প্রশ্ন উত্তর জবাব দেবেন। পর্যায়ক্রমে এবিএম রুহুল আমিন হাওলাদার সাহেব আছেন, ফিরোজ রশিদ সাহেব আছেন সহ যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকবে আজকে, সময় যদি লাগে আমাদের কোনো সমস্যা নেই, যদি আপনাদের সমস্যা না থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখন আমাদের দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদকে অনুরোধ করব আজকের এই প্রেস কনফারেন্সে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথমেই আপনারা আমাদের সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে প্রিন্ট মিডিয়া এবং টিভির সাংবাদিক ভাইয়েরা আপনারা কষ্ট করে এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেহেতু অনেকদিন পরে আমরা মিলিত হয়েছি, একটা সুযোগ পেয়েছি, আমরা একটু সময় নিতে পারি, আশা করি আপনাদের অসুবিধা হবে না। আমি এই মাসে, এই জুলাই মাসে যারা গত বছর তাদের জীবন হারিয়েছে, আত্মহত্যা দিয়েছে, তাদের স্মরণ করছে, ছাত্র জনতা তাদের স্মরণ করছে এবং যারা ইন্তেকাল করে তাদের আত্মার মাগফিরাত কামনা, এবং আমি আশা করি যে তারা যেই কারণে সেদিন তাদের জীবন দিয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছেন, তাদের জীবন বৃথা যাবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব, ভবিষ্যতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাব, যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, সেটা আমরা আশা করি। আজকে আমি আমাদের মেইন প্রেস কনফারেন্স দিয়ে উঠতে একটা পার্টি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে, বক্তব্য দেওয়া, সেটার উপরে আমরা বক্তব্য। তার আগে আমি জাতীয় পার্টি কিছু কথা বলতে চাই, কারণ একটা সুযোগ পেয়েছে আমাদের কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শাহ
আজকে যখন ফিরিয়ে তাকায় দেখি তিনি যে কত বড় মাপের নেতা ছিলেন সেটা চিন্তা করে। আজকের দিনে এত লোক মারা যাওয়ার পরে যে কথাবার্তা, যে সংস্কারের কথা হচ্ছে, এই সংস্কারগুলো ইরশাদ সাহেব আজ থেকে 35 বছর আগে করার চেষ্টা করে। 35 বছর আগে আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এটা করেছিলাম। দুর্ভাগ্যবশত তখনকার হাইকোর্ট সেটা ইনলিগাল ডিক্লেয়ার করে। আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছি, আমরা মানুষ এই যে উপজেলা আজকে পদ্ধতি যেটা প্রচলিত এগুলো কিন্তু এসেছে কেবল তিনি উপজেলা করেন, এইটা একটা ফাংশনিং উপজেলা সিস্টেম তিনি করে। সাধারণত অনেক সময় আমরা একটা জিনিস আরম্ভ করি সেটা ফাংশনিং করে। তিনি ওষুধ বিধি করে আজকে বাংলাদেশের মানুষ অল্প দামে ওষুধ খান, সেই ওষুধ বিধি এইটা খেতে পারে বিগত জেনারেল তিনি করেছেন। এবং তিনি যখন করেছিলেন তখন কিন্তু মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো ছিল, বিদেশে যেসব কোম্পানি ছিল সেগুলো বিরোধী। আজকে জাতীয় পার্টির সময় আপনার ডিন্যাশনালাইজেশন মানে কমপ্লিট করেছে। টেক্সটাইল, জুট, এই দুইটা মেইন সেক্টর ছিল, এটা কমপ্লিট ডিন্যাশনালাইজেশন করে। তিনি প্রাইভেট সেক্টরে ব্যাংক দিয়ে ব্যাংক ওনার সময় হয়েছে, ইন্স্যুরেন্স ওনার সময়। আজকে